ভয়ঙ্কর গরমে পড়বে শহরবাসী। ফেব্রুয়ারির শেষেই ছ্যাঁকা দেবে গরম। মার্চে 40 ডিগ্রি পেরোতে পারে পারদ। কলকাতার তাপমাত্রা কত ডিগ্রিতে থাকবে শুনলে ভয় পেয়ে যেতে পারেন। তাপমাত্রার খামখেয়ালিতে নাজেহাল বঙ্গবাসী। তার উপর মাঘ মাস পড়তে না পড়তেই সোয়েটার অথবা চাদর তুলে রাখতে হবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের একটি বড় অংশেই শীতের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। অন্যদিকে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে এখনো কনকনে ঠান্ডা, তুষারপাত হচ্ছে প্রবল। তবে গরম পড়ার আগেই ভয়ের পূর্বাভাস এলো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আগামী কয়েক দশকে লক্ষাধিক মানুষ চরম তাপমাত্রায় কষ্ট পেতে পারে। গবেষণায় বলা হয়েছে, যদি বৈশ্বিক তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে 3.7 বিলিয়ন অর্থাৎ 370 কোটি মানুষ চরম গরম বা এক্সট্রিম হিটের সম্মুখীন হবে 2050 সালের মধ্যে। গবেষকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা ওই মাইলস্টোনে না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এর প্রভাব বোঝা যাবে না। 2010 সাল থেকে বিশ্বের 23% জনসংখ্যা এই চরম গরম সহ্য করছে। আগামী কয়েক বছরেই সেই সংখ্যা 41% পৌঁছবে। অক্সফোর্ড গবেষকদের মতে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, লাওস ও ব্রাজিলের মতো দেশে তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে পারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ, যেখানে জনসংখ্যা বাকি দেশের তুলনায় অনেকটা বেশি, সেখানে নাগরিকরা তীব্র গরমে কষ্ট পেতে চলেছেন বিশ্ব উষ্ণায়নের কারণে। দীর্ঘ সময় ধরে গরমকাল চলবে, অর্থাৎ যে কয়েক মাস গরমকাল বলে পরিচিত ছিল তার তুলনায় বেশি দিন থাকবে গরম। যেমন পশ্চিমবঙ্গের উদাহরণে যদি ধরা যায়, তাহলে জানুয়ারির শেষ ভাগ থেকে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় ভাগ থেকেই বেশ গরম পড়তে শুরু করবে। মার্চ থেকে তীব্র গরম এবং এপ্রিলে তাপপ্রবাহ চলবে। 2026 সাল থেকে যেহেতু ফিরছে এল নিনো, তাই এবারের গ্রীষ্মকাল সাম্প্রতিক অতীতের উষ্ণতার রেকর্ড ভাঙতে পারে, এমনটাই আশঙ্কা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দিনের পারদ 32 বা 34 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। মার্চে কোনো কোনো দিন সেই তাপমাত্রা 38 বা 40 ডিগ্রি স্পর্শ করতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ বাড়িতে এয়ার কন্ডিশনারের দরকার পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।